আসসালামু আলাইকুম। 2025 সালে দাঁড়িয়ে আজকে আমরা দেখছি ইতিহাসের অন্যতম উৎপত্ত যুদ্ধাবস্থা মধ্যপ্রাচ্যে আবারও আগুন লেগেছে। ইরান ও ইসরায়েলের সম্পর্ক এখন শুধু ঠান্ডা যুদ্ধ না, এটি এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। কিন্তু এই যুদ্ধের আসল কারণ কি? কে দিচ্ছে কার পক্ষ সমর্থন? চলুন খুব সহজ ভাষায় বুঝে নেই এই ভয়াবহ পরিস্থিতির পেছনের বাস্তবতা। সংঘাতের মূল কারণ ইরান ও ইসরায়েল, দুই দেশ, দুই মতভেদ, দুই শত্রু। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, তারা চায় পুরো ফিলিস্তিনকে নিজের আয়ত্তে আনতে। ইরান একটি শিয়া মুসলিম রাষ্ট্র, যারা মনে করে ইসরায়েল মুসলমানদের প্রধান শত্রু। এ কারণে ইরান বরাবরই হামাস, হিজবুল্লাহ, হুতিদের মতো ইসলামী প্রতিরোধ বাহিনীকে সমর্থন দিয়ে এসেছে। অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানই তাদের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, কারণ ইরান পারমাণবিক শক্তির দিকে এগোচ্ছে। এপ্রিল 2025 ইসরায়েল সিরিয়ার ইরান সমর্থিত ঘাঁটিতে হামলা চালায়। এতে ইরানের একাধিক সামরিক উপদেষ্টা নিহত হয়। এর জবাবে ইরান সরাসরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে, যা ইতিহাসে প্রথমবার। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়, তারপরও পুরো মধ্যপ্রাচ্য কাঁপতে থাকে যুদ্ধের আশঙ্কায়। পাল্টা জবাবে ইসরায়েল ইরানের একাধিক পরমাণু গবেষণা করে হামলা চালায়। রাশিয়া ও চীন ইরানের পক্ষ নেয়, আর আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ নেয়। পুরো বিশ্ব এখন দুই শিবিরে বিভক্ত। বর্তমান ও পেছনের সংঘাতগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। গাজার শিশুরা, ইরানের সাধারণ জনগণ, লেবাননের শহরগুলো যেখানে শান্তি ছিল সেখানে আজ ক্ষতিগ্রস্ত তারা। হাসপাতাল, স্কুল, মসজিদ, কোথাও নিরাপত্তা নেই। পুরো মুসলিম বিশ্ব তাকিয়ে দেখছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নিচ্ছেই না। এই যুদ্ধ কারো ভালো আনবে না। ইরান কিংবা ইসরায়েল, দুই পক্ষই হয়তো কিছু অর্জন করতে পারবে, কিন্তু হারছে শুধু মানুষত্ব, হারছে সাধারণ মানুষ। এখন সময় মুসলিম উম্মার জেগে ওঠা। দোয়া করি আল্লাহ যেন নিরীহ মানুষকে সাহায্য করেন এবং মধ্যপ্রাচ্যে আল্লাহ যেন শান্তির ফয়সালা করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।